আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ফজরের নামাজের পর এই তো বাইরে হলাম। এটা হচ্ছে শাহী মসজিদ এবং এই শাহী মসজিদের পিছনে এবং তার পাশে দেখতে পাচ্ছেন এই যে করণী গ্রুপ, এটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। এই শাহী মসজিদের পাশাপাশি করণী গ্রুপ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এবং এই যে দেখতে পাচ্ছেন গেট, এই গেটটা হচ্ছে কবরস্থান। এক কথায় মসজিদের পাশেই কবরস্থান এবং কবরস্থানের পিছনেই হচ্ছে এই অবন্তী গ্রুপ। সো কথা এখন সামনে যাই, আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো এবং নারায়ণগঞ্জের গার্মেন্টস সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু জানাবো। আপনারা দেখতে থাকুন। সকাল সকাল সব লোকজন নাই, খুব কম, সীমিত, একদম খালি দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা যারা মনে করেন 2-4 জন লোকজন আসতে দেখেন, এরা মনে করেন গার্মেন্টসে অনেকে নাইট ডিউটি করছে, তারাই এখন মনে করেন যাওয়া আসা করতেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে অনেক ভাই বোনের আসতেছে, এরাই মাত্রই হয়তো নাইট ডিউটি শেষ করে মাত্রই আসলো। বন্ধুরা এই তো এই করণীর পাশাপাশি এই যে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অবন্তী কালার টেক্স। এটাও কিন্তু এই করণীর মহাজনের ফ্যাক্টরি। ফ্যাক্টরির ডিজাইনটা আসলে অনেক সুন্দর, অনেক মনোরম। এবং এই গ্রুপের পাশাপাশি পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাও অবন্তী কালার গ্রুপের ইন্ডাস্ট্রিজ, এখন কাজ চলতেছে। বন্ধুরা বর্তমান যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেভি হুঁশিয়ারি। এটা প্রায় 11 তলা ফ্যাক্টরি, মানে 11 তলা গার্মেন্টস। দেখেন কত বড়, বিশাল বড় গার্মেন্টস। এবং এই নেভি হুঁশিয়ারির আরও একটি কলকারখানা আছে, সেটা হচ্ছে ওপাশে। এবং কিছুদিন আগে এই ফ্যাক্টরির মালিক মারা গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আপনাদের যাদের গার্মেন্টস সম্পর্কে ধারণা নেই এবং গার্মেন্টসে এসে চাকরি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই কথা। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিসিক শিল্পনগরী 2 নম্বর গেট। এখানে প্রায় 700 থেকে 800 গার্মেন্টস কলকারখানা আছে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে অপর সাইড। বর্তমান সময় সকাল 6টা, এখনই লোকজন আসা শুরু হয় নাই। প্রায় যখন 8টা বাজবে, 8টার সময় এখানে মনে করেন অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করতে আসে এবং তাদের জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে সেই গার্মেন্টস দেখতে পাচ্ছেন। এই সকলই গার্মেন্টস, বামের গার্মেন্টস, ডানের গার্মেন্টস, যেদিকে তাকাবেন এক কথা সব দিকেই গার্মেন্টস। আসলে এই গার্মেন্টস জীবনটা অনেকেই আসতে চায়, কিন্তু ভাই এই গার্মেন্টস জীবনে যে কত কষ্ট, যারা এই গার্মেন্টস জীবনে আছে বা যারা গার্মেন্টস কলকারখানায় কাজ করতেছে, একমাত্র তারাই জানে যে গার্মেন্টস কতটা কষ্টের। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার প্রতি খেয়াল রাখবেন, সৎ পথে চলবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।